আমার খবর। বীরভূমের বোলপুর থানার বাহিরি পূর্বপাড়ার তৃণমূল নেতা হাবল লোহার বয়স 48 রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়ে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে নির্মমভাবে মারধর করে তাকে খুন করে। অভিযোগ, হামলাকারীরা নিজেদের বিজেপি নেতাকর্মী বলে পরিচয় দিত এবং শুধু হাবল লোহারের বাড়িতেই নয়, আশপাশের একাধিক বাড়িতেও তাণ্ডব চালায়। ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। পরিবারের দাবি, হাবল লোহার দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল, যদিও সাম্প্রতিক সময়ে বিজেপির সঙ্গেও যোগাযোগ রাখছিলেন বলেই জানা গিয়েছে। সেই কারণেই হামলা হয়ে থাকতে পারে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত। তবে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতার। তৃণমূল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করে একে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছেন। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত চলছে। পুলিশ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। আর ওই ভদ্রলোক আমরা দুজনে বসেছিলাম, আমি ওইখানেই থাকি, ওখানে আজ 1 বছর হলো আমি ওখানে আছি। আমাদের আর ওই ভদ্রলোক দুজনে বসেছিলাম, ও গরমে থেকে আমি ওইখানেই থাকি, আমার কাছে গেল, দুজনে বসেছিলাম। দিয়ে বিজেপি দুষ্কৃতীরা, আমরা দুজনে থেকে আগে তৃণমূল করতাম, আমিও তৃণমূল করেছি, আমার একটা তৃণমূলের প্রধান পঞ্চায়েতে কাজ দিল একটা, সে কাজ করতাম, আমি তৃণমূলের দল করতাম। ও আগে করেছে, এখন যেত না, এখন বয়স হয়ে গেছে, ঘরে থাকতো, যে ওইখানে গিয়েছে। যে তৃণমূলের বিজেপি, আমরা বলছি তৃণমূল দল করিস তোরা, বিজেপি দুষ্কৃতীরা গেল গে আমাদের গ্রামে যে চালায় যখন তাপস মাল, তার নেতৃত্বে হয়তো যে আমরা বসে আছি দুজনে, তোরা তৃণমূল দল করেছিস, তোরা বহু হেংলি মেরেছিস, বহু গালমন্দ করেছিস, বহু অত্যাচার করেছিস। এবার ওরকম বলে দিয়ে আমাকে 3টে বাড়ি, এরকম 3টে বাড়ি আমাকে মারলে, যে আমি কোনো রকমে ছুটে কেলেন পেড়ি পড়লাম। কেলেন পেড়ি আমি সারা রাত গাছের মধ্যে চেপে থাকি, চারদিকে হুই ঝামেলা হচ্ছে। সকালবেলায় শুনছি আমার কাছে যে ছিল সেই ভদ্রলোক মারা গেছে। রাতে গিয়েছিল বিজেপি ছেলেরা। হ্যাঁ, নাম জানি, 5 জন গিয়েছিল আমার কাজ। কোনোদিন আমি আজীবন কাল তাদের সঙ্গে মারামারি ঝগড়া অশান্তি কোনোদিন করি নাই। এই পাড়াতে এতগুলো মেয়ে আছে, শুধু দিতে পারেন। আমি দল করেছি, পেটের দেয়, প্রতিবন্ধী আছি, পেটের দেয় যেতাম যদি কিছু পাই। হ্যাঁ হ্যাঁ, না এর আগে বলছে কথাগুলা। হ্যাঁ, কাল ঘটনা হয়ে যায়, দুজনে একসঙ্গে ছিলাম, দিয়ে আমি পালিয়ে যাই, আমার ফার্স্টেই আমাকে মারে, আমি মার খেয়ে কোনো রকম করে ছুটে পালিয়ে গেছি। না, ওকে কালকে মারা যাওয়ার পর লিগে বেঁচে ছিল, যে হাসপাতালে নিয়ে গেছে, গাড়ি করে চাপিয়ে নিয়ে গেছে, আমি খবর দিই, আমি পালিয়ে গেছি জানে তাই, যে আমি গাছে সারা রাত ভয়ে চেপেছিলাম গাছের মধ্যে। আমি এখনো ভয়ে যেতে পারিনি, আমি কিছু জানাই নাই, আমি এখনো বাড়ি ঢুকিনি, আমি মরার মৃত্যু বাড়িতে এসেছি। ভয় মানে আমাকে মেরে দিতে পারে, তিনি দল করেছে, আমাকে কালকে বলেছি, কালকেই মেরে দিত, আমার ফেলে কালকেও মেরে দিত, আমি তো পালিয়ে গেছিলাম। বোলপুরে থাকি আমি। এবার আমার মা যখন রাতে ফোন করলো, তখন আমাকে বললো যে এরকম এরকম ব্যাপার। এখন গিয়ে দেখছি মরা, মানুষের লাশ তো চেনা যাচ্ছে না, মারের কোথাও কোনো জায়গা বাকি হয়নি, হাত পা মাথা মুখ কোনো জায়গাটা মানে কাটে নাই এমন কিছু না, ওরা কোনো কাটার জিনিস দিয়ে কেটেছে, কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে ওকে কেটেছে, মানে এখনো রক্ত বেরোচ্ছে, মানুষটা মরে গেছে তাও রক্ত বেরোচ্ছে এখনো। কালকে তো আমি তো এখানে ছিলাম না, আমি বলতেও পারবো না এখানে কি হয়েছে, যে কোনো কথা কাটাকাটি হয়েছে না এখন কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে তাও আমি বলতে পারবো না। শত্রুতা বলতে হয়তো তৃণমূল পার্টি করতো, তৃণমূল এবার বিজেপিতে ঢুকেছে, এবার ওর থেকেই শত্রুতা, ওর থেকেই হয়েছে, গ্রামের লোকেই করেছে। এবার কারা করেছে এখন কি করে বলবো, এবার আমি তো অনেকজনকেই জানি আমার বাপের শত্রু। কিভাবে মেরেছে তাকে? মারধর করেছে নাকি কোনো রকম অস্ত্র দিয়ে কিছু মারধর করেছে? মারধর করেছে, আমি তো বললাম যে এই অস্ত্রটা দিয়ে মেরেছে, কোনো জায়গা বাকি হয়নি, আপনারা লাশটাকেও দেখবেন তখন বলবেন, কোনো জায়গা হাত পা মাথা মুখ কোনো জায়গা বাকি হয়নি, এমনকি পা দুটো যে ধরে তুলবে তো পা দুটোকেও বাকি রাখেনি, মানুষটাকে যে উঠতে হেঁটে যাবে, মানে কোনো ধারালো অস্ত্র দিয়ে ওরা কেটেছে। আমি তাদের সাজা চাই, আমি তাদের শাস্তি চাই, তাতে আমার নিজের লোকই হোক আর পরের দুশ্মনী হোক, আমি তাদের সাজা চাই। আমার বাপকে যেমন এমন করে মেরেছে তাদের সাজা চাই। হ্যাঁ, কোন দল করে তারা এখন বিজেপিতে ঢুকেছে। পুলিশকে জানিয়েছি, ওখানে পুলিশেরও কাটাছাড়া হচ্ছে থানা ইয়েতে, হ্যাঁ ওখানেও হচ্ছে। আগে দল করতে আগে ছিল না, এখন বিজেপিতে ঢুকে তারা এখন বলছে যে মারবো, আগে পার্টি মাটি তারা করেনি, এবার আমার বাপ কিন্তু বরাবর পার্টি করে এসছে।
বরাবর পার্টি করে এসেছে, কারণ আমি ছোট থেকে দেখছি। আর ছোট থেকে আমার বাপকে আমি মানা করতাম যে পার্টিতে ঢুকো না, আমার বাপ শুনে নাই, কোনোদিনই শুনে নাই। আজকে নিজে অবহেলায় দানটা চলে গেল, শুনে নাই বলে চলে গেল দানটা। কি চাইছেন তাহলে এখন? আমি সাজা চাই, তাদের যারা মেরেছে তাদের সাজা চাই। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।